আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমাকে সাউন্ডে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু ঝটপট কমেন্ট করে জানাও তো সবাই, আমি একটু দেখে নিচ্ছি। আহ একটু আমাকে জানাও তো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে, অলরাইট, আমার মনে হয় আমাকে এখন সাউন্ডে ঠিকঠাক মতো শুনতে পাওয়ার কথা এবং দেখার কথা। আমি একটু দেখে নেই। ইয়াপ, দ্যাটস কুল। অলরাইট, ওকে, আচ্ছা। আচ্ছা, তোমরা যুক্ত হও, দেন আমি তোমাদের সাথে কথা বলছি। তোমরা যুক্ত হতে থাকো, দেন আমি তোমাদের সাথে আহ, কথা বলছি। অলরাইট, সো আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, এবং এই প্রথম ক্লাসেই আমাদের প্রথম একটু টেকনিক্যাল জটিলতা হয়, যে সাউন্ডে একটু প্রবলেম হয়, যার জন্য হচ্ছে ক্লাসটা লেট হইতে দেরি হয়। এরপর আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা আহ, এই প্রি অ্যাডমিশন গ্রুপে মানে ক্লাসটা শুরু না করে অন্য একটা গ্রুপে ক্লাস শুরু করে দেয়। এবং তোমরা অলরেডি স্ক্রিনে লেখা দেখছো যে আমি ডেটা কমিউনিকেশন লিখেছি, তো সেখানে কিছুক্ষণ পড়াচ্ছিলাম, তো একটা প্রবলেম হয়ে যায়, বাট আশা করি এখন ঠিকঠাক আছে। সো আমার সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছো, বাংলাদেশের কোন প্রান্ত থেকে তুমি আমার সাথে যুক্ত হয়েছে, ঝটপট একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। এবং সবকিছু সাউন্ডে, ভয়েসে, লাইটে আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? জয়নব বুশরা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। বুশরা, তুমি কেমন আছো? ঠিক আছে, ওকে। আহ সহেলা পারভিন বলছেন ফ্রম কুষ্টিয়া, ওকে পারভিন। জয়নব বলছে সিরাজগঞ্জ থেকে, ঠিক আছে। আজকে আমরা যে অধ্যায়টি পড়বো সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্ক, সেকেন্ড চ্যাপ্টার। এই কমিউনিকেশন সিস্টেমস এর মধ্যে ডেটা কমিউনিকেশন একটা টপিক আছে। তোমরা কি জানো ডেটা কমিউনিকেশন কি? আমাকে একটু বলো তো, ডেটা কমিউনিকেশন কি আমাকে একটু ঝটপট বলো। আমিও তোমাদেরকে বলে দিচ্ছি, না জানলে কোনো সমস্যা নেই। আমাদের আইসিটি প্রি অ্যাডমিশনের যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোতে আমরা সেই টপিকগুলো চুজ করেছি যেই টপিকগুলো থেকে তোমার একাডেমিক্যাল প্রশ্ন আসে। তুমি একাডেমিকের অনুধাবন বলো, প্রয়োগ বলো, উচ্চতর দক্ষতা বলো, তুমি মাথায় রেখে লিখতে পারবে, ঠিক আছে? তো আমাকে একটু বলো দেখি। আহ আচ্ছা, ঠিক আছে, তাহলে সাউন্ডে লাইটে সব ঠিকঠাক আছে। ওকে, আমার ক্লাস করার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে। আমি যা যা লিখে দিব তা তোমাকে খাতায় লিখতে হবে। সো আমাকে বলো, খাতা কলম নিয়ে যারা যারা বসছো কমেন্টে ডান বলো, ঝটপট। খাতা কলম নিয়ে যারা যারা বসছো সবাই কমেন্টে ডান বলো। বলো ঝটপট, দেখি বলো তো, ঝটপট বলো। দেখি। ওকে, বসছো সবাই খাতা কলম নিয়ে? চলো তাহলে খাতা কলম নিয়ে বসে গেলে আমরা ডেটা কমিউনিকেশন বলছিলাম, তাহলে ডেটা কমিউনিকেশনটা কি? ডেটা কমিউনিকেশন হচ্ছে একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটার ডাটা পাঠানো, তাই না? একটা কম্পিউটার থেকে, ভেরি গুড পারভিন, ভেরি গুড, ভেরি গুড। তাহলে ডেটা কমিউনিকেশন হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা অন্য ডিভাইসে, অ্যাজ লাইক, ধরো, ধরো আমি যদি তোমাকে আরো সহজ করে বলি, তুমি কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা পাঠাও, তুমি কম্পিউটার থেকে স্ক্যানারে পাঠাও, তো এই যে ডাটা গুলো পাঠাচ্ছ এগুলা, ঠিক আছে? ওকে ফাইন, অল ক্লিয়ার বুসরা। তাহলে ডেটা কমিউনিকেশন হচ্ছে এটা। এখন এই যে ডেটা তুমি পাঠাচ্ছ, এই ডেটা পাঠানোর একটি স্পিড থাকে না? কত স্পিডে যাচ্ছে, দ্রুত যাচ্ছে নাকি স্লো যাচ্ছে? এবং দেখবা, যেহেতু আমরা জানি গতকালকে কিন্তু একটা ঘূর্ণিঝড় বয়ে গেছে, মেবি নাম হচ্ছে রোমেল বা রিমেল, কিছু একটা নাম, আমি নামটা ভুলে গেছি। এইটার জন্য কিন্তু আমাদের নেটওয়ার্কিং অনেক প্রবলেম হচ্ছে, আমরা সেটা নিয়েও কিছু আলোচনা করব আজকে। ওকে, সো বাচ্চারা, আমি যেটা তোমাদেরকে এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডেটা কমিউনিকেশন স্পিড কয় প্রকার আমাকে বলো। ডেটা কমিউনিকেশন তো বললাম, এবং এই ডেটা কমিউনিকেশনের অনেকগুলো উপাদানও আছে, সেটাও তোমাদেরকে বলবো। আচ্ছা, উপাদান বলবো, আর একটা হচ্ছে স্পিড। স্পিডটা কয় প্রকার বলো তো?
এই গতির উপর ভিত্তি করে, মানে ডাটা যে পাঠাচ্ছ এই গতির উপর ভিত্তি করে কয় প্রকার বলো দেখি। তোমাদের কমেন্ট গুলো আমার দরকার, আমার সাথে কমেন্ট করতে হবে ভাইয়া। কমেন্ট না করলে আমি বুঝবো না তুমি আমার কথা বুঝতে পারছো কিনা। যারা যারা আছো ঝটপট কমেন্ট করবা কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে আমি যদি একটু বলে দিই তোমাদেরকে, ডাটা কমিউনিকেশনের স্পিড হচ্ছে 3 প্রকার, গতির উপর ডিপেন্ড করে। আর ডাটা কমিউনিকেশন করার মৌলিক উপাদান, এটা হচ্ছে উপাদান, ঠিক আছে? কি বললাম? একটা হচ্ছে উপাদান আর একটা হচ্ছে গতি। গতি হচ্ছে গতির উপর ডিপেন্ড করে 3 প্রকার, আর উপাদান হচ্ছে 5 প্রকার বা 5টি। এই 5টি কি কি কেউ কি বলতে পারবা? 5টি কি কি কেউ বলতে পারবা? দেখো 5টি কি কি, তাহলে 5টি হচ্ছে তোমার যে ডাটাটা পাঠাচ্ছে, ধরো সেন্ডার বা যিনি পাঠাচ্ছেন তাহলে সেটাকে আমরা কি বলছি? সেন্ডার বলছি। এবং যে তথ্য বা মেসেজ পাঠাচ্ছে সেটা, তাহলে একজন সেন্ডার একটা তথ্য পাঠাচ্ছে, তাহলে কেউ না কেউ তো রিসিভ করছে, তাহলে সেন্ডার মেসেজ রিসিভার। কি কি হচ্ছে বলো? সেন্ডার মেসেজ রিসিভার। এবং এখানে আরো দুইটা কথা আছে, ভেরি গুড, মাধ্যম। ওকে, আর একটা হচ্ছে মাধ্যম, এই যে বলে দিয়েছো তুমি কোন মাধ্যমে ডাটাটা পাঠাচ্ছ। এবং এইখানে প্রোটোকল একটা ব্যাপার আছে, কি আছে বলো? প্রোটোকল আছে, ভেরি গুড সাদাত। তাহলে আমরা কি কি শিখলাম? ডাটা কমিউনিকেশনের উপাদান কয়টা? ডাটা কমিউনিকেশন উপাদান হচ্ছে 5টা। তাহলে আমি যদি 5টা তোমাদেরকে একটু লিখে দেই, তাহলে দেখো ডাটা কমিউনিকেশন উপাদান হচ্ছে 5টা। 1 2 3 4, 5টা হয়ে গেছে। তাহলে একটা হচ্ছে তোমার সেন্ডার, দেন আসো মেসেজ, দেন রিসিভার, এরপর হচ্ছে মিডিয়াম, দেন দেখো প্রোটোকল। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো, এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। এইটুকু ক্লিয়ার সবাই? এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার আমাকে কমেন্টে জানাও। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? তাহলে এটা কি কি ছিল? উপাদান, বারবার বলছি খাতায় লিখে নাও। এটা কি ছিল বাচ্চারা? এটা হচ্ছে উপাদান। ক্লিয়ার? ওকে বুশরা, ভেরি গুড। তারপরে শারমিন বলছো ক্লিয়ার, গুড। তাহলে এইটা গেল উপাদান। এরপরে আসো গতি। এই যে গতির উপর ভাগ করে কয়টা বলছিলাম? 3 প্রকার বলছিলাম না? এই 3 প্রকার নিয়েও আলোচনা করব আমরা। তাহলে গতি আসো, গতি কি কি ছিল? একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড। দেখো লিখে নাও ঝটপট। একটা হচ্ছে কি বললাম? ন্যারো ব্যান্ড। আর একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ড। আর একটা হচ্ছে ব্রড ব্যান্ড। গতির উপর ভাগ করে 3 প্রকার, এগুলো ডিটেলস আমরা জানবো, সমস্যা নেই। জাস্ট আগে আমাকে বলো ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। সাদাত, ভেরি গুড। শোভা, কোনো সমস্যা নেই ভাইয়া। তাহলে কি কি আমরা শিখলাম? দেখো আমরা শিখলাম যে ডেটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে কয়টা? ডাটা কমিউনিকেশন উপাদান 5টা। কি কি? সেন্ডার, মেসেজ, রিসিভার। সেন্ডার কি করবে? মেসেজ পাঠায়, তাহলে মেসেজটা কার কাছে যায়? একজন রিসিভ করে, তাহলে রিসিভারের কাছে যায়। এই যে মেসেজটা গেল কোন একটা মাধ্যম বা মিডিয়াম দিয়ে তো গিয়েছে, সেটা হচ্ছে মিডিয়াম। এবং এখানে একটা প্রোটোকল ছিল, সেই প্রোটোকলটা হচ্ছে, সেটা হচ্ছে প্রোটোকল, ঠিক আছে? এরপরে ধরো গতি কি বলেছি? ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। ওকে, এরপরে এই যে যেহেতু এটা জেনে গিয়েছো, এখন এই গতির একটু ডিটেলসটা তোমাদেরকে জানতে হবে। গতির ডিটেলসটা তোমাদেরকে জানতে হবে। তো আমরা কই ছিলাম? প্রথমটাতে বলি, গতির ফার্স্ট কি ছিল বলো? ফার্স্ট ছিল হচ্ছে ন্যারো ব্যান্ড। ক্লিয়ার? ক্লিয়ার? মুন বলছো ক্লিয়ার, ভেরি গুড। ওকে মুন, ঠিক আছে। তাহলে আমরা ছিলাম হচ্ছে ন্যারো ব্যান্ড। এই ন্যারো ব্যান্ডের আরেকটা নাম আছে, ন্যারো ব্যান্ডের একটা নাম আছে, কেউ কি জানো? যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানাও। ন্যারো ব্যান্ডের একটা নাম হচ্ছে সাব ভয়েস ব্যান্ড। এগুলো লিখে নিবা ভাই, আমি যেহেতু এখানে লিখে দিচ্ছি, খাতায় লিখে না, এগুলো একাডেমিক পরীক্ষায় কাজে লাগবে। ন্যারো ব্যান্ডের নাম কি বলো? ন্যারো ব্যান্ডের নাম হচ্ছে সাব ভয়েস ব্যান্ড। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এটা স্পিডটা কত দেখি, এটা স্পিড হচ্ছে 45 থেকে 300 বিপিএস। ঠিক আছে, ঠিক আছে, 45 থেকে 300 বিপিএস। এরপরে আসো, এরপরে আসো, এরপর এটা ব্যবহারটা কোথায় হয়, এটা ব্যবহার, এটা ব্যবহারটা হয় হচ্ছে টেলিগ্রাফে। এটা ব্যবহারটা কোথায় হয়, এটা ব্যবহারটা হয় হচ্ছে টেলিগ্রাফে। ঠিক আছে, লেখা হয়েছে তোমাদের সাব ভয়েস ব্যান্ড ব্যান্ড। ওকে, ভেরি গুড, লেখা ডান, লেখা ডান, লেখা ডান, ডান। তাহলে কি বললাম, ন্যারো ব্যান্ড অপর নাম হচ্ছে সাব ভয়েস ব্যান্ড। এটা স্পিডটা হচ্ছে মানে ব্যান্ডউইথটা হচ্ছে 45 থেকে 300 বিপিএস। তাহলে 45 হচ্ছে সর্বনিম্ন, 300 হচ্ছে সর্বোচ্চ, তাই তো, তাই তো। আর ব্যবহার হচ্ছে টেলিগ্রাফে। এখন, এখন দেখো, এখন দেখো, এইখানে তুমি কিন্তু আবার, এইখানে কিন্তু তুমি আরেকটা স্পিডও বলতে পারো, ব্লুটুথ। কারণ এটা হচ্ছে 10 থেকে 100, এটা এটা ডিস্টেন্সটা বলি আর কি ব্লুটুথের, এটা হচ্ছে 10 থেকে 100 মিটার। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। ওকে, চলো এরপরে যাই। তাহলে ন্যানো ন্যারো হয়ে গেল। এরপর আসো ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড সেকেন্ড কি ছিল, ভয়েস ব্যান্ড। এই ভয়েস ব্যান্ডের নাম হচ্ছে ভয়েস ফ্রিকোয়েন্সি। ভয়েস ফ্রিকোয়েন্সি, ভয়েস ব্যান্ডের নাম কি বললাম, ভয়েস ফ্রিকোয়েন্সি। কত পর্যন্ত হতে পারে ব্যান্ডউইথ, 9600 বিপিএস। বুঝাইতে পারলাম, বুঝাইতে পারলাম। এবং এইটা, এটা বেশি ব্যবহৃত হয় টেলিফোনে, টেলিফোনে, তারপরে হচ্ছে কার্ড রিডারে। লিখে নিয়েছো, লিখে নিলে আমাকে কমেন্টে বলবা ডান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো ভয়েস ব্যান্ডটা কি, ভয়েস ব্যান্ডটা হচ্ছে ভয়েস ফ্রিকোয়েন্সি, ভয়েস ব্যান্ডটা হচ্ছে ভয়েস ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ভয়েস ব্যান্ড হচ্ছে ভয়েস ফ্রিকোয়েন্সি। আর কত, 9600 বিপিএস, টেলিফোন, কার্ড রিডার। এটা শুরুটা তাহলে কত থেকে হচ্ছে, এটা শুরুটা কত থেকে হচ্ছে, 9600 তো সর্বোচ্চ, তাহলে সর্বনিম্ন একটা আছে না, সেটা হচ্ছে 1200। সর্বনিম্ন কত বাচ্চারা, 1200। আমি কি বুঝাইতে পারছি তোমাদের, একটু কমেন্ট করে জানাও তো দেখি, একটু লিখে নাও। ওয়াকি টকি, ওকে, ভেরি গুড, ঠিক আছে, ফাইন। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম, তোমাকে বুঝতে পারছো? ইসরাত জাহান বলছে হ্যাঁ। বাকি যারা আছে একটু কমেন্ট করে জানাও তো তোমাকে বুঝতে পারছো কিনা সবাই ঠিকঠাক মতো। ওকে জয়নব, ঠিক আছে। তাহলে যদি এটা বুঝে থাকো, আমরা একটু ব্রডব্যান্ডে চলে যাই, আমরা ব্রডব্যান্ডে চলে যাই। ব্রডব্যান্ড, ব্রডব্যান্ডের অপর নাম কি কেউ বলতে পারবা? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা একটা অন্য নাম আছে, সেটা হচ্ছে ওয়াইড ব্যান্ড। ব্রডব্যান্ডের একটা নাম আছে, সেটা হচ্ছে ওয়াইড ব্যান্ড। ঠিক আছে, এটা কতটুকু হতে পারে, 1 MBps, 1 MBps। ঠিক আছে, 1 MBps। ওকে, এটা কোথায় কোথায় আমরা করি, টেলিফোন, টেলিফোন, কার্ড রিডার, ভাইয়া এটা কার্ড রিডার। কার্ড রিডার দিয়ে আমরা একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার কি করি, মেমোরি কার্ডের মাধ্যমে তথ্য আদান প্রদান করি না, সেটা। ঠিক আছে বুঝছা, পারভিন, ওকে ফাইন, ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে আমরা যেখানে ছিলাম সেটা বলি। ব্রডব্যান্ড, ব্রডব্যান্ড হচ্ছে, এটা নাম হচ্ছে ওয়াইড ব্যান্ড, এবং এটা কতটুকু ব্যান্ডউইথ থাকে, 1 MBps। ঠিক আছে, আচ্ছা, যেমন ধরো এটা কোথায় হতে পারে, ঠিক আছে, ওকে, মোটামুটি ব্রডব্যান্ড এটা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এরপরে
এরপরে চলো আমরা একটু জানবো ডেটা কমিউনিকেশন মোড। এটা খুব ইম্পর্টেন্ট। ডেটা কমিউনিকেশন মোড, ডেটা কমিউনিকেশন মোড, ডেটা কমিউনিকেশন মোড কয় প্রকার সেটা তোমাদের একটু বলে দেই। ডেটা কমিউনিকেশন মোড হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, ডেটা কমিউনিকেশন মোড 3 প্রকার। আচ্ছা, এটা দরকার নাই, আমি জাস্ট তোমাদের জন্য একটা ছোটখাটো ঘর করে ফেলতেছি, যাতে তোমরা একটু ঘর করে ভাবে লিখে নাও, তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে বুঝতে পারবা। ওকে, ডেটা কমিউনিকেশন মোড হচ্ছে 3 প্রকার। ওকে, ডেটা কমিউনিকেশন মোড 3 প্রকার। কি কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তাহলে আমি যখন সিমপ্লেক্স লিখি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, এটা কি অ্যাকচুয়ালি, এটা কি সেটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। চলো, সিমপ্লেক্স ডেটা কমিউনিকেশন মোডটা কি? তুমি যে ডেটা পাঠাচ্ছ, এখন দেখো সিমপ্লেক্সটা হচ্ছে তুমি তথ্য পাঠাতে পারবা, তুমি সেন্ডার, তুমি রিসিভারকে তথ্য পাঠাতে পারবা, প্রেরক প্রাপককে তথ্য পাঠাতে পারবে, বাট প্রাপক থেকে প্রেরকে কোনো তথ্য আসবে না। অর্থাৎ এক মুখে, এক দিকে তথ্য আদান প্রদানটা কোনটা? এক দিকে। যেমন ধরো তুমি কম্পিউটার থেকে প্রিন্টারে তথ্য দিচ্ছ, তাহলে আমি এটা বললাম একদিকে, সেন্ডার টু RECEIVER, সেন্ডার টু রিসিভার। তাহলে কি হচ্ছে এটা? এক্সাম্পল যদি বলি ভাইয়া, সেটা হবে তোমাদের জন্য গত বছর গুচ্ছতে আসছে এবং আমাদের ক্লাস থেকে আসছিল, সরাসরি এক্সাম্পল ওটাই বলছি। কম্পিউটার কম্পিউটার থেকে প্রিন্টারে তথ্য প্রদান। ঠিক আছে, ঠিক আছে। এরপরে ধরো আরো কি কি হইতে পারে, আরো অনেক কিছু এখানে ব্যাপার থাকে, আমি সবগুলো তোমাদেরকে জাস্ট একটু হিন্টস দিয়ে যাচ্ছি। তাহলে কি কি বললাম? এরপরে ধরো আরো কিছু এক্সাম্পল এখানে চলে আসতে পারে। কি কি? রেডিও একমুখী না, দ্বিমুখী কিছু আছে, সেন্টার থেকে হচ্ছে তুমি জাস্ট শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ। তারপর ধরো টিভি, টেলিভিশন, অর্থাৎ যেগুলো হচ্ছে একদিকে সেন্ডার থেকে রিসিভারকে পাঠানো যায়, সেন্ডার থেকে রিসিভার থেকে সেন্ডারে কিছু পাঠানো যায় না, সেটাকে আমরা বলছি সিমপ্লেক্স। এবার আসো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা দেখি, তার আগে বলো এই সিমপ্লেক্সটা তোমরা বুঝছো কিনা। যদি বুঝো কমেন্টে বলো ডান, দেখি একটু বলো। ভেরি গুড সাদাত। তারপর কে আছো? সাহেলা পারভিন, ভেরি গুড। ঠিক আছে ভাইয়া, এক্সাম্পল অনেক আছে, আমি জাস্ট তোমাদেরকে মেইন টপিকটুকু বোঝানোর চেষ্টা করছি, তোমাদের রিভিশন হয়ে যাবে। বুশা বলছো ডান, ইসা জাহান বলছো ডান, সুমাইয়া ডান, ফাইন। ওকে, হাফ ডুপ্লেক্সটা হচ্ছে সেন্ডার এবং রিসিভার দুইজনেই তথ্য আদান প্রদান করতে পারবে, বাট একই সাথে না, একই সাথে না। সেন্ডার একটা তথ্য রিসিভারকে দিতে পারে, আবার রিসিভারও একটা তথ্য সেন্ডারকে দিতে পারে, অর্থাৎ উভয় দিক থেকে কমিউনিকেশন করা যায়। ফ্যাক্ট হচ্ছে একই সাথে না। তাহলে যদি আমরা লিখি উভয় দিক থেকে কি করা যায়? কমিউনিকেশন, তবে একই সাথে না। এটা ইম্পর্টেন্ট। কি বললাম? তথ্য তো আমি দিতে পারছি,
উভয় দিক থেকে সেন্ডার রিসিভারে, কিন্তু একসাথে না। এটার বেস্ট হচ্ছে ওয়াকি টকি। দেখবা ওয়াকি টকিতে কথা বলা যায় এবং শোনাও যায়, কিন্তু একসাথে না। আমি বলছি, সে অপর পাশে কেউ শুনছে, আবার তিনি যখন বলছেন তখন আমি শুনছি। ওকে, সো এটা ছিল হাফ ডুপ্লেক্স। এবার আসো ফুল ডুপ্লেক্স কি। ফুল ডুপ্লেক্স হচ্ছে একসাথে কথাবার্তা বলা যায়, তথ্য আদান প্রদান করা যায়, সহজ কথা। ঠিক আছে, যেমন ধরো এটা হচ্ছে উভয় দিক থেকে না, এটা হচ্ছে একই সাথে। আমি জাস্ট এইভাবে লিখছি, একই সাথে। এটা বেস্ট এক্সাম্পল হচ্ছে তোমার হাতে যে মোবাইলটা আছে সেটা, মোবাইল। তারপর ধরো টেলিফোন, মোবাইল টেলিফোন, এই ব্যাপারগুলো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে বলো, ক্লিয়ার কিনা আমাকে বলো। ওকে, সো এটা যদি হয়ে যায় আমরা এর পরে যাই, চলো এর পরে আমরা যাই। ওকে, এখন দেখো, এখন দেখো এখন দেখো আমরা এই যে ডেটা কমিউনিকেট করছি, এটা কয় ভাবে করতে পারি? বেসিক চিন্তা করো, দুই ভাবে, তার যুক্ত তার ছাড়া। কিভাবে দেখো, তুমি যদি তোমার বাসায় কম্পিউটার ইউজ করো, সেই কম্পিউটার থেকে প্রিন্টারে তুমি কি করতে পারো, মানে প্রিন্টারে তুমি যখন প্রিন্টার ইউজ করবা, তুমি ক্যাবলের মাধ্যমে করতে পারো, আবার ক্যাবল ছাড়া ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে করতে পারো। সহজ কথা, ওয়্যারলেস এর মাধ্যমে। তাহলে একটা হচ্ছে, আমি যদি এইভাবে বলি, একটা তার বিহীন, আর একটাকে আমরা বলতে পারি তার যুক্ত। ঠিক আছে, একটা হচ্ছে তার বিহীন, আর একটাকে আমরা কি বলতে পারি বলো? তার যুক্ত বলতে পারি, তাই না? বা তার মাধ্যমও বলতে পারি, সেটা সমস্যা না। ক্লিয়ার? দেখি তো, বুশরা, সাদাত, ওকে, ভেরি গুড। মোবাইল ফোন, ভেরি গুড সাদাত। সুমাইয়া, ফাইন। ইসা জাহান, ক্লিয়ার, গুড। সো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। কারো কোনো কনফিউশন আছে কি বলো তো আমাকে একটু? কারো কোনো কনফিউশন আছে? আমরা এই যে তার যুক্ত এবং তার বিহীন বলছিলাম, এই তার যুক্তর মধ্যে বা তার মাধ্যমে আমাদের কিছু কথাবার্তা আছে। সেটা কি কি? তার মাধ্যমের অনেকগুলো তার আছে, তার মধ্যে আমরা সাধারণত তিন ধরনের তার ব্যবহার করি। তিন ধরনের। একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে টুয়েস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, আর এটা কি বললাম? টুয়েস্টেড পেয়ার কেবল। দেন থার্ড হচ্ছে তোমার ফাইবার অপটিক্যাল কেবল। ওকে, তাহলে কি বল, আচ্ছা কোএক্সিয়াল কেবল আমি এভাবে লিখে দিই তোমাদেরকে, টিপিসি, টুয়েস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। হ্যাঁ, তাহলে তার যুক্তর ক্ষেত্রে আমরা কয়টা ব্যবহার করি কেবল সাধারণত? কোএক্সিয়াল কেবল, টুয়েস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। ওকে, কনফিউশন নাই? ঠিক আছে, গুড। কনফিউশন থাকা উচিত না, থাকবেও না ইনশাআল্লাহ। সো সো এই যে টুইস্টেড পেয়ার কেবল, এই ভদ্রলোক নিয়ে একটু আলোচনা আমাদেরকে করতে হবে। এই ভদ্রলোকের অনেক ব্যাপার স্যাপার পরীক্ষায় চলে আসে। চলো আমরা একটু একে নিয়ে আলোচনা করি। টুইস্টেড পেয়ার কেবল, আহ আচ্ছা, আমি তোমাদেরকে একটা বেসিক প্রশ্ন করি, তোমরা আমাকে অ্যান্সার দিবা। একটা প্রশ্ন করছো আমাকে সাদার, দ্বারা প্রশ্নটা আমি পাচ্ছি না, দেখে নেই। আবার বলো, দাঁড়া দাঁড়া, আমি একটু পড়ে নিচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে অ্যান্সারটা দিচ্ছি। স্যার, ডেটা ট্রান্সমিশন মোড আর মেথডের মধ্যে কনফিউশন থাকে। ওকে ফাইন, মোড হচ্ছে ডেটা ট্রান্সমিশন দিক, আর মেথড হচ্ছে পদ্ধতি। আচ্ছা ফাইন।
ওকে, আচ্ছা দেখো এইটাকে আহ হ্যাঁ, তুমি এটা বলতে পারো, এটা বলতে পারো, এটা বলতে পারো। মেথডটা যেহেতু আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, তারপরে সিনক্রোনাইজ অ্যাসিনক্রোনাইজ এই পার্টগুলো থাকে, তো তুমি বলতে পারো, এটা সহজ করে এভাবে বলা যায়, ঠিক আছে। যেমন ধর ডেটা ট্রান্সমিশন কিভাবে হয়, প্যারালালে হইতে পারে, অথবা তোমার সিরিয়াল অনুযায়ী হয়, প্যারালাল হচ্ছে বা সিরিয়াল অনুযায়ী হচ্ছে। ওকে, বলতে পারো, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম সেটা চলো, টুয়েস্টেড পেয়ার কেবল। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, এই যে টুয়েস্টেড পেয়ার কেবল, এইটাতে মোট তারের সংখ্যা কয় জোড়া থাকে? এই টুয়েস্টেড পেয়ার কেবলে মোট তারের সংখ্যা থাকে 4 জোড়া। তোমার পরীক্ষায় এই জোড়ার জায়গায় দেখবা 8টি এই কথাটা উল্লেখ থাকে, সংখ্যাটা এমসিকিউ ক্ষেত্রে বলতেছি। তাহলে টুয়েস্টেড পেয়ার কেবল হচ্ছে 4 জোড়া বা 8টি, ঠিক আছে। এবং এই প্রতি জোড়া তারে কমন একটা রং থাকে, সেটা হচ্ছে সাদা, আর অন্য তারটা হচ্ছে রঙিন। আমি আসমানে কেন উঠতেছি? সাদা, অন্যটা রঙিন। ওকে, মনে থাকবে। এটা দিয়ে কানেক্টরটা ব্যবহৃত হয় সেটা একটু মাথায় রাখো, সেটা হচ্ছে R145 কানেক্টর। R145 কানেক্টর ব্যবহৃত হয়। ওকে, ঠিক আছে। এবার এটা গেল মনে টুইস্টেড পেয়ার কেবল। এটার 4 জোড়া থাকে, 4 জোড়া মানে 8টা, কমন রংটা থাকবে সাদা, অন্যটা থাকবে রঙিন কালার, আর যে কানেক্টর ব্যবহৃত হয় সেটা হচ্ছে R145। এরপরে চলো, এরপরে আমি তোমাদেরকে ফাইবার অপটিক্যাল একটা ব্যাপার দেখাই দিচ্ছি, চলো, ঠিক আছে। ফাইবার অপটিক্যাল কেবল, ফাইবার অপটিক্যাল কেবলের একটা ফিগার আঁকি। দেখো, আমি তোমাদের একটা ফিগার এঁকে এবার একটু বোঝানোর চেষ্টা করি। একটা ফিগার আগে আঁকি, তারপর দেখো। আমাকে একটু বলো, এর আগে যা যা দেখালাম তাকে বুঝতে পারছো কিনা। ওকে, এই যে পার্টটুকু আছে এটাকে বলে হচ্ছে কোর। এটা তোমরা জানো অলরেডি, কোর, এটাকে বাংলায় বলে এভাবে কোর, ঠিক আছে। এই জায়গাটার মধ্যে এটা একদম ভিতরের পার্ট, দেখো এটা তারের বাহিরের অংশ, এটা মধ্যম, এবং এটা একদম শেষ। এই শেষ অংশটাকে বলে হচ্ছে কোর। আর মাঝের এই জায়গাটার নাম কি, কেউ বলতে পারবা? মাঝের এই জায়গাটার নাম হচ্ছে ক্ল্যাডিং। কি বলছি? মাঝের এই জায়গাটার নাম, মাঝের এই জায়গাটার নাম হচ্ছে ক্লাডিং। ওকে, আর এই যে, আর বুঝছো? তুমি কোথাও বুঝো নাই? কোথায় বুঝো নাই ভাই, আমি একটু বলো, আমাকে একটু বলো, আমি বুঝতে যাচ্ছি। আর এই বাহিরের যে আবরণটা সেটা হচ্ছে প্লাস্টিকের, ঠিক আছে। দেখবে একটা তারের, একটা তার, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে, যদি বলি ফাইবার অপটিক্যাল কেবল তো আমার এখানে আহ অফিসে গিয়ে আছে আশেপাশে, আমি একটু সার্চ করছি, যদি পেয়ে যাই তোমাদেরকে দেখাইতে পারবো। আই থিঙ্ক আমি একটা পেয়েছি। আহ এটা চিনো কেউ? এই যে আমার হাতের মধ্যে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এটা কি বলো তো? আমার হাতে একদম একটা কেবল আছে,
এটা কি কেউ বলতে পারবা? বলো, এই যে আমার হাতের মধ্যে একটা তার আছে, এটা কি বলো? এটার একটা নাম আছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। এটা এখানে লেখা আছে কিনা। আহ এই যে দেখো, ডাটা কেবল। আমি তোমাদেরকে দেখাই, এটা চিনো? এই দেখো এখানে লেখা আছে। আমি জানি না ফোকাসিং হচ্ছে কিনা, আমি দেখার চেষ্টা করছি। দেখো এখানে লেখা আছে ডাটা কেবল। ওকে, সো এইটা এটা আলটিমেটলি আমরা ফাইবার অপটিক্যাল কি বলতে পারি কিনা বলো? এটা রাউটারের, ওইটা তো বুঝতে পারছে, তো সবাই জানে রাউটার বা আমরা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করি। মূলত এইটাকে যদি আমরা একটু সেটিং করি তাহলে যেরকম কিছু পার্ট পাবো। তবে এই বাহিরের যে আবরণটা আমরা বলছিলাম, এই দেখো এই যে প্লাস্টিক, এই বাহিরের আবরণটা হচ্ছে প্লাস্টিক। ওকে, এই বাহিরের আবরণটা প্লাস্টিক, মাঝে যে আবরণটা থাকবে, এটা কাটার পরে মাঝে একটা আবরণ পাওয়া যায়, সেটা হচ্ছে ক্লাডিং। আর ভিতরে যে থাকে সেটাকে বলা হচ্ছে কোর। এটা একটা ফাইবার অপটিক্যালের ক্ষেত্রে। ওকে, সো এইটুকু বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পেরে জাস্ট তোমাদেরকে পাশেই ছিল তাই একটু দেখানোর চেষ্টা করলাম। বলো, এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এবং ঝামেলাটা যেটা হয়, ঝামেলাটা যেটা হয় ফাইবার, এটা তো সরি এটা ফাইবার না, ফাইবার অপটিক্যাল কেবলে এই কোডটা ভেঙে যায়, মানে বেশি বাঁকানো যায় না, বাঁকালে এটা ভেঙে যায়, এটা একটা প্রবলেম হয়। আমরা এটা এক্স্যাক্টলি এত রাউটার ক্ষেত্রে ব্যবহার করি। যদি রাউটার লাগানোর সময় এখানে কি আছে, আচ্ছা না ওটা নাই এখানে, বাদ দাও। আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলি, এই ফাইবার অপটিক্যালে কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধাগুলো একটু বলে দিচ্ছি, সুবিধাগুলো একটু বলে দিচ্ছি, দেন তোমাদেরকে অসুবিধাগুলো বলে দিব। দেখো, সুবিধা, আমরা যখন ডাটা ট্রান্সফার করব সেটা হচ্ছে আলোর গতিতে। আলোর গতিতে ডাটা স্থানান্তর, এক নাম্বার। দুই নাম্বার বলতে পারি আকারে ছোট এবং ওজনে কম। আকারে ছোট, ওজনে কম, ঠিক আছে? ওকে, এরপরে বলতে পারি ডেটা সংরক্ষণের নিরাপত্তা বেশি। আমার এখানে কেবলটা আছে, আমার পাশে যে রাউটার ইয়ে আছে ওখানে ফাইবার অপটিক্যাল কেবলটা আছে, বাট ওটা উঠানো যাবে না। উঠানো গেলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম। ইয়েলো কালারের একটা কেবল থাকে, খুবই চিকন, এবং এটা বেশি ভাঁজ করা যায় না, বাঁকানো যায় না। যাদের বাসায় রাউটার লাইন আছে দেখবো ওখানে বলে ফাইবার অপটিক্যাল লাইন দিব নাকি নর্মাল ডাটা লাইন দিব। সো আমি যে কেবলটা দেখাইছি সেটা হচ্ছে নর্মাল লাইন দেওয়া থাকে, আর ফাইবার অপটিক্যালের জন্য একটা ইয়েলো কালার একটা লাইন দেওয়া থাকে, দেখবা। ওকে, জাস্ট বেসিকটা বলে দিলাম। সো এটা গেল সুবিধা কি কি। আবার গতি, ডেটা স্থানান্তর, আকারে ছোট, ওজন কম, ডেটা সংরক্ষণের নিরাপত্তা বেশি থাকে। এবার আসো একটু অসুবিধাটা দেখি। সবচেয়ে বড় যেটা অসুবিধা সেটা হচ্ছে অত্যন্ত এটা ব্যয়বহুল। সেকেন্ড আসো, সেকেন্ড হচ্ছে বাঁকানো যায় কম, বা বেশি বাঁকানো যায় না। বেশি বাঁকানো যায় না, ঠিক আছে? লিখে নিয়েছো? লিখে নিয়েছো? ভেরি গুড, চিনছো, ঠিক আছে। ওকে, তাহলে যে বেশি বেশি যে বাঁকানো যায় না, কত ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায় সেটাও একটু জেনে নেই। সেটা হচ্ছে 30 ডিগ্রি।
আমি তোমাদেরকে একটা সহজ জিনিস করে দিই এখন, দাঁড়াও। ওকে, একটু বাঁকা হইলে সরি, হ্যাঁ। এটা হচ্ছে টুইস্টেড, এটা হচ্ছে কোএক্সিয়াল, আর এটা হচ্ছে ফাইবার ফাইবার অপটিক্যাল কেবল। ঠিক আছে, এটা ব্যান্ডউইথটা একটু বলছি। আচ্ছা ঠিক আছে, লিখছো, ঠিক আছে। এটা ব্যান্ডউইথটা বলি, 1 Mbps থেকে 1 Gbps, গিগাবাইট পার সেকেন্ড। 1 Mbps থেকে 1 Gbps, গিগাবাইট পার সেকেন্ড। কোঅ্যাক্সিয়াল হচ্ছে 10 Mbps। ওকে, কোঅ্যাক্সিয়াল হচ্ছে 10 Mbps। এরপরে আসো আমরা ফাইবারটা যদি বলি, 10 Mbps থেকে 10 Gbps। ওকে, দেন দৈর্ঘ্য আসো, দৈর্ঘ্যটা বলে দিচ্ছি, এটা 100 মিটার, এটা 250 থেকে 300 মিটার। ওকে, তাহলে একটা কি বললাম, 100 মিটার না, ভুল বলছি, 250 থেকে 250 না বলি, 200 থেকে 500, 200 থেকে 500 মিটার, আর এটা 2 থেকে 100 কিলোমিটার। ওকে, দেন আসো কত ডিগ্রি কোণে বাঁকানো যায়, যেটা বলছিলাম একটু আগে, এটা 360 ডিগ্রিতে বাঁকানো যাবে, ডিগ্রি। কোঅ্যাক্সিয়ালও 360, ফাইবার অপটিক্যাল হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার নিরাপত্তার কথা যদি বলি, তাহলে এটা হচ্ছে দুর্বল, এটাও দুর্বল, আর এটা হচ্ছে উচ্চ। নাও লেখা হইলে আমাকে বলো কমেন্টে যে ভাইয়া লেখা শেষ, ডান। লেখা হয়ে গেলে আমাকে কমেন্টে জানাও। লেখা ডান। শারমিন বলছো লেখা ডান, ভেরি গুড। শারমিন লিখেছো? বাকিদের কি লেখা হয়ে গেছে? বাকিদের লেখা হয়ে গেছে? ওকে, যদি এটা হয়ে যায় আমরা এরপর একটু মোবাইলে চলে যাব। মোবাইলে কোন ব্যাপারটা নিয়ে জানবো, দেখো আমরা মোবাইলের কয়টা জেনারেশন সম্পর্কে জানি বলো তো? ফার্স্ট লাইনটা বুঝো নাই, ফার্স্ট লাইনটা কি ছিল, কোনটার? এফওসি। ও, এটা 10 Mbps থেকে 10 Gbps, জিবি গিগাবাইট, Gbps। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ছকটা বুঝিয়ে দেন আবার। ওকে ফাইন, চলো জনক, দেখো টুইস্টেড পেয়ার কেবল, এই যে টুইস্টেড পেয়ার কেবল এবং কোঅ্যাক্সিয়াল এবং ফাইবার অপটিক্যাল, এই তিনটা কেবল যে আমরা পাচ্ছিলাম, এই তিনটা কেবলের ব্যান্ডউইথ কত? ফার্স্ট হচ্ছে টুইস্টেড এর 1 Mbps থেকে 1 Gbps, কোঅ্যাক্সিয়াল 10 Mbps, ফাইবার অপটিক্যাল 10 Mbps থেকে 10 Gbps। ওকে, এরপর আসো এটার কেবলের দৈর্ঘ্য বা ডিস্টেন্স, টুইস্টেডে 100 মিটার, কোঅ্যাক্সিয়ালে 200 থেকে 500 মিটার, আর
ফাইবার অপটিক্যালে 2 থেকে 100 কিলোমিটার। দেন ডিগ্রি আসো, কত ডিগ্রি করে বাঁকানো যায়, বললাম না যে ফাইবার অপটিক্যাল বেশি বাঁকানো যায় না, গেলে ভেঙে যাবে। তো এটা হচ্ছে 360 ডিগ্রিতে, কোএক্সিয়ালও 360 শুধুমাত্র ফাইবার অপটিক্যাল 30 ডিগ্রিতে। এটা টুইস্টের নিরাপত্তা উইক, এটারও কোএক্সিয়াল নিরাপত্তা উইক, বাট ফাইবার অপটিক্যালের নিরাপত্তা হচ্ছে হাই। বুঝতে পারছো? এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার করতে পেরেছি? এবার ক্লিয়ার করতে পেরেছি? এবার ক্লিয়ার করতে পেরেছি? এবার ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে যদি এটাও ক্লিয়ার হয়ে থাকো, যদি এটাও ক্লিয়ার হয়ে থাকো, ভেরি গুড। আচ্ছা, এবার এবার ঠিক আছে, ভেরি গুড সামিয়া রহমান, জয়নব বুশরা। ওকে ওকে, আমরা একটু কিছু জেনারেশনের কম্পিউটার সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা একটা ছক আঁকি, চলো আর একটা ছক আঁকি। এটাতে 1G দিচ্ছি। 1G মানে ফার্স্ট জেনারেশন, 2G মানে সেকেন্ড জেনারেশন, 3G মানে থার্ড জেনারেশন, 4G মানে ফোর্থ জেনারেশন, এন্ড 5G মিনস ফিফথ জেনারেশন। ঠিক আছে? এখন দেখো আমরা এখানে কি করতে পারি। আমাদের ফার্স্ট মোবাইল, এই ফার্স্ট জেনারেশনে যেটা হয় সেটা উত্তর আমেরিকাতে হয়, এবং এই সালটা হচ্ছে 1983 সালে। 1983 সালে, আমি টোটাল কিছু ইনফরমেশন দিচ্ছি তোমাদেরকে। বাণিজ্যিকভাবে মোবাইল আবিষ্কৃত হয় বা মোবাইল ফোন চালু হয়, এবং এই মোবাইল ফোনটা মোবাইল ফোনের নাম ছিল হচ্ছে AMPS। কোথায় ছিল এটা? উত্তর আমেরিকা। ঠিক আছে? ওকে। এবং এইখানে এখানে কি ব্যবহার করা হইতো? রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গ আমি লিখে দিই এখানে, এটা ছিল রেডিও তরঙ্গ ব্যবহৃত হতো। আর ফোনটা কি ছিল? ফোনটা ছিল আকারে বড়। মানে আগের সময় যখন ফার্স্ট ফোনটা আবিষ্কৃত হয় তখন ফোনটা ছিল আকারে বড়। ওকে, একটা একটা করে লেখা শেষ হইলে আমাকে বলবা, আর যদি কোথাও আটকে যাও আমাকে সেটাও বইলো। সেকেন্ড আসো, সেকেন্ড জেনারেশন, এই সময়টাকে বলা হয় 1991 থেকে 2000, এই যে সময়টাকে বলা হয় সেকেন্ড জেনারেশন। ঠিক আছে? কোথায় আবিষ্কৃত হয়? এটা 1991 সালে ফিনল্যান্ডে। কোথায় আবিষ্কৃত হয়? ফিনল্যান্ডে। ঠিক আছে? সর্বোচ্চ ডেটা স্পিড কত ছিল? 64 kbps। ঠিক আছে? এই kbps, কেপি লিখছি কেন? kbps সর্বোচ্চ ডাটা যাইতো এটা। ওকে, এবং এটা এই যে ডিজিটাল পদ্ধতি, রেডিও তরঙ্গ, ডিজিটাল রেডিও ওয়েভ। ঠিক আছে? এবং এই সেকেন্ড জেনারেশনেই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা করতাম এক সময়, তোমরাও করেছো নিশ্চয়ই, SMS তো এখনো করতে পারো, SMS এবং MMS মাল্টিমিডিয়া সার্ভিস, এই MMS টা চালু হয়। ওকে, SMS এবং MMS এটা চালু হয়। এরপর আসো থার্ড জেনারেশন, যেটাকে ধরা হয় 2001 থেকে 2008,
এই যে 2001 থেকে 2008, এবং এটা কোথায় হয়? 2001 সালে জাপানে তৃতীয় প্রজন্মের বা থার্ড জেনারেশনের ফোন চালু হয়। ওকে, এই যে ফোনটা চালু হইলো, এটা কি করে? প্রথমে হচ্ছে ব্যাংকিং ই কমার্স সেবা চালু করে, মানে থার্ড জেনারেশনের ফোনটা হচ্ছে ব্যাংকিং ই কমার্স। তো তুমি অলরেডি জানো, ওই যে ইভ্যালি নাম শুনেছো, দারাজের নাম শুনেছো, এগুলো ই কমার্স আর কি সাইট। আর ওটা ব্যাংকিং, এটা বলতে ব্যাংকিং ই কমার্স চালু করে। ওকে, এরপর আসো ফোর্থ জেনারেশন। এই ফোর্থ জেনারেশন হচ্ছে 2009 থেকে 2020। এই যে 2009 থেকে 2020 বললাম, এটা কি হচ্ছে? সুইচ। ও আচ্ছা, আর আমি বলি নাই, এই থার্ড জেনারেশন সুইচিং চালু করে, সুইচিং সিস্টেম। ফোর্থ জেনারেশন যেটা করে, সুইচিং সিস্টেম বাদ দিয়ে, সুইচিং পদ্ধতি বাদ দিয়ে আইপি বা ইন্টারনেট প্রোটোকল অর ইন্টারনেট প্রোটোকল সেবা বা পদ্ধতি চালু করে। ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল বা এটাকে চালু না করে এভাবে বলতে পারো, প্রোটোকল ব্যবহৃত হয়। ঠিক আছে, আর এখন যেটা করি আমরা 5 জেনারেশনে, এটা 2000 পর থেকে বুঝতেছো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা আমরা ব্যবহার করি। সো এইটা হচ্ছে একটা 5টা জেনারেশনের কিছু বেসিক বা চৌম্বক অংশ, যেটা তোমাদেরকে আমি বলে দিলাম। এটা খাতায় লেখা হইলে আমাকে বলো ডান। কোথাও যদি না বুঝো, আটকে যাও, সেটাও আমাকে বলো। কোথাও যদি না বুঝে আটকে যাও, সেটাও আমাকে বলো। সুইচিংটা হচ্ছে ডেটা রূপান্তর, সার্কিট সুইচিং আছে তোমার, তারপরে হচ্ছে এটা কি বলে, প্যাকেট সুইচিং আছে। এটা হচ্ছে ডাটা ট্রান্সফার বলি না আমরা, বা ডাটা কনভার্ট করে। তো ওই সময়টাতে এই সুইচিং দিয়ে হচ্ছে ডাটাকে রূপান্তর করা হইতো এই থার্ড জেনারেশনের সময়। বাট ফোর্থ জেনারেশনে সেটা ইন্টারনেট প্রোটোকলে ব্যবহৃত হয়, দ্যাটস ওয়াই তখন সুইচিং সিস্টেম থাকে না। ওকে, শারমিন ক্লিয়ার এখন? ঠিক আছে, এটা তখন ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী হয়ে যায়। ফার্স্ট জেনারেশন হচ্ছে 1983 সালে উত্তর আমেরিকাতে হয়। ফার্স্ট মোবাইলটা ছিল এএমপিএস, আর ওখানে ব্যবহৃত হয় রেডিও তরঙ্গ, আর এটা মোবাইলটা ছিল আকারে অনেক বড়, এই আর কি। ওকে, এটা গেল হচ্ছে ফার্স্ট জেনারেশন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। জান্নাতুল মাওয়া, ফাইন। সেকেন্ড জেনারেশন তাহলে কি? 1991 থেকে 2000 ফিনল্যান্ডে আবিষ্কৃত হয়, যার ছিল সর্বোচ্চ গতি 64 কেবিপিএস। ডিজিটাল রেডিও ওয়েভ আমরা ব্যবহার করি। এবং এই সেকেন্ড জেনারেশনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এসএমএস এবং এমএমএস দুটোই চালু হয়। ঠিক আছে, এসএমএস এবং এমএমএস দুটোই চালু হয়। এবং এখানে আরেকটা বলতে পারো প্রিপেইড সেবা, মানে টাকা দিয়ে সেবা বলতে, এসএমএস এটা বলতে পারো যে প্রিপেইড সেবা চালু হয়, এটাও বলা যায় সেকেন্ড জেনারেশনে। থার্ড জেনারেশন 2001 থেকে 2008, যেটা হচ্ছে জাপানে হয়, এবং এখানে প্রথম ব্যাংকিং ই কমার্স চালু করে, এবং এই সুইচিং সিস্টেমটাও চালু হয়। সুইচিং মধ্যে সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং। সুইচিং কি বললাম? ডাটা রূপান্তর করে যেটা। ওকে, দেন ফোর্থ জেনারেশন, যেখানে 2009 থেকে 2020 পর্যন্ত, এবং এখানে সুইচিং পদ্ধতিটা বাদ যে আইপি বা ইন্টারনেট প্রোটোকল পদ্ধতি ব্যবহৃত হয়। এন্ড ফাইভ জেনারেশনের মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এগুলো সবই কিন্তু আছে, ইন্টারনেট এখনো আছে, তাই না, যেটা মাধ্যমে ক্লাসও করছো। ফাইভ জেনারেশন হচ্ছে ডব্লিউ, মানে ওয়ার্ল্ড ওয়াইড, কি বলি, ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়েব, এটাই করি আর কি, আমরা ওয়াইড ব্যবহার করি। ঠিক আছে, ওকে। সো মোটামুটি এই ছিল ব্যাপার। এটা ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছো?
সবাই ক্লিয়ার হইলে আমাকে কমেন্টে জানাও। ফোর্থ জেনারেশন, এটা বললাম তো বাবা, ফোর্থ জেনারেশনটা হচ্ছে সম্পূর্ণ মানে সমগ্র পৃথিবী জুড়ে কাজ করা শুরু করে। এগুলা নির্দিষ্ট কোনো দেশ কেন্দ্রিক না তখন, এটা নির্দিষ্ট কোনো দেশ কেন্দ্রিক তখন হয় না, কারণ তখন সবাই এটা একসাথে ব্যবহার করা শুরু করে। সো এটা দেশ কেন্দ্রিক তখন হচ্ছে না। ওকে, সো এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমাকে বলো। তোমাদেরকে যা যা শিখালাম এই কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বা জেনারেশন গুলো মোবাইলের ক্ষেত্রে, এগুলো সব এখন 30 সেকেন্ড পড়বা। এটা ফার্স্ট কাজ, 30 সেকেন্ড পড়বা, একবার চোখ বুলায় রিভাইশন দিবা। যদি ক্লিয়ার হও আমাকে কমেন্টে বলবা অল ক্লিয়ার। বলো বলো। পারভিন ওটা বলে দিয়েছি ভাইয়া, ফোর্থ এন্ড ফিফথ তো সার্বজনীন ভাবে সবাই মিলে কাজ করছে, কারণ তখন তো অনেক ইনভেনশন হয়ে গেছে, নির্দিষ্ট কোনো দেশ কেন্দ্রিক না এটা তখন। ঠিক আছে, মুন বলছো জি ভাইয়া ক্লিয়ার, পারভিন ডান, ওকে ফাইন। সিক্স না, ওটা 64, ওটা 64 বাবা। দেখো 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 আমি বলে দিচ্ছি, এই যে সেকেন্ড জেনারেশনে তুমি যখন ডাটা পাঠাচ্ছ, এই যে তুমি এসএমএস করতেছো এমএমএস করতেছো, একটা স্পিডে যাচ্ছিল না, সেই স্পিডটা ছিল সর্বোচ্চ 64 কিলোবাইট পার সেকেন্ড। 64 কেবিপিএস মানে কিলোবাইট পার সেকেন্ড সর্বোচ্চ গতির স্পিড ছিল। ঠিক আছে, সর্বোচ্চ ডেটা স্পিড। ওকে জান্নাতুল, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হইলে একটু এক ঝলক পড়ে নাও, যা যা লেখালাম ক্লিয়ার হইলে আমাকে বলো অল ক্লিয়ার। এরপর আমাদের অনেকগুলো প্র্যাকটিস আছে, আমরা সেই প্র্যাকটিসে মুভ করব এখন। ক্লিয়ার, বুঝতে পেরেছো? ডান, ওকে ফাইন। বাকিরা অল ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখো তোমাদের একটা জিনিস স্কিপ হয়ে গেছে, এটা একটু বলে দিচ্ছি, এটা এখানেই লিখে দিই। আমরা তার নিয়ে তিনটে আলোচনা করলাম, তার ছাড়া ছিল না, তার বিহীন ছিল না, সে তার বিহীনটা নিয়ে একটু বলা উচিত ছিল। সেটা কি কি দেখো, তার বিহীন তিনটা, কারো কি মাথায় আছে? যদি মাথায় থাকে আমাকে একটু কমেন্টে জানাও তো দেখি। আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। রেডিও কি তার ছাড়া না? তার ছাড়া, মানে রেডিও ওয়েভ যেটা, তারপর মাইক্রোওয়েভ, দেন ইনফ্রারেড। ঠিক আছে, এই যে মাইক্রো বললাম এটা আবার আরেকটু অ্যাডভান্স, কারণ এটা সরাসরি কিসের কাজ করে, স্যাটেলাইটের সাথে কাজ করে। কিসের সাথে কাজ করে দেখি, বুঝতে পারছো? ওকে, এটা দুইটা ভাবে হয়, একটা হচ্ছে টাওয়ার আর এটা হচ্ছে স্যাটেলাইট। নাও, ওকে হয়ে গেছে, ঠিক আছে। মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ ইনফ্রারেড। আর মাইক্রোওয়েভ আবার দুইটা, একটা হচ্ছে টাওয়ার মাধ্যমে আর একটা হচ্ছে স্যাটেলাইটে। ওকে তাহলে ক্লিয়ার। এই থিওরি পার্টটুকু পড়ে তোমাদের পুরো চ্যাপ্টারটা কি একবার রিভিশন হয়ে গেছে বাচ্চারা, বলো তো? পুরোটা চ্যাপ্টার পরে রিভিশন হয়ে গেছে?
বলো। এই থিওরি পার্টটুকু পড়ে একবার রিভিশন হয়ে গেছে না? যদি হয়ে যায় তাহলে আমরা এখন যাব প্রশ্ন সলভে। আসো আসো আমরা বিগত বছরের কিছু একাডেমিক্যালি প্রশ্ন সলভ করি। চলো চলো। জি ভাইয়া হইছে। বাকিরা কোথায়? সবাই একটু কমেন্ট করে জানাও, ঝটপট কমেন্ট করে জানাও। এবং এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকে কমেন্ট করবা, প্রত্যেকে কমেন্ট করবা যে এটার অ্যান্সার কি। প্রত্যেকে কমেন্ট করবা, প্রত্যেকে। এবং যে সবার আগে কমেন্ট করবা তার জন্য একটা হাততালি দিব আমি, এবং আমি সবাই দিব। ওকে, তাহলে দেখি ডেটা কমিউনিকেশন কি বলতো? দুটো ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ, শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ, শুধুমাত্র কম্পিউটার হবে। হ্যাঁ, কম্পিউটার নির্ভর যোগাযোগ। অবশ্যই দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। তাহলে ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশন হচ্ছে দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। ক্লিয়ার ব্যাপারটুকু? ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট দেখি বিপিএস এর পূর্ণ রূপ কি বলো। দেখি বিপিএস এর পূর্ণ রূপ কি, দেখি কে কে পারো বলো। বিপিএস এর পূর্ণ রূপটা বলো। তোমরা বলবা, না পারলে আমি বলে দিব, কোনো সমস্যা নাই, বাট তোমাদেরকে বলতে হবে। শিখো, তোমরা বলো। বলো বিপিএস এর পূর্ণরূপ কি? দেখি 2 এর এ কে বলছে? প্রথম কমেন্ট করেছে তানজিবা শারমিন, তারপর জান্নাতুল মাওয়া, তারপর বলছে কে? জয়নব বুরশা, দেন ঋতু আক্তার। অবশ্যই এ, বিট পার সেকেন্ড, তাই না? আচ্ছা, তাহলে বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড। নেক্সট দেখি ডেটা স্থানান্তর, বানানটা একটু ভুল আছে, স্থানান্তর এখানে নয় তয় হবে। হ্যাঁ, ডেটা স্থানান্তরের হারকে বলে কি? ব্যান্ড মিটার, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন, ডেটা কানেকশন। কোনটা বলো? এভাবে কমেন্ট দেখো, পাশে নাম্বার দেওয়া আছে কিন্তু, সেই নাম্বার দিয়ে দেন অ্যান্সার করবা। বলো ডেটা স্থানান্তরের হারকে কি বলে? অবশ্যই কি বলে? ব্যান্ডউইথ বলে, তাই না বাচ্চারা? কি বলবে এটা? অ্যান্সার ব্যান্ডউইথ। তাহলে এটা অ্যান্সার কি হবে? 3B। ভেরি গুড তানজিবা শারমিন, ভেরি গুড। শারমিন কিন্তু সবার আগে উত্তর দিচ্ছে, একটা হাততালি হবে ওর জন্য। তারপর কে কে কমেন্ট করেছো দেখি। শারমিনের পরে করেছো শিলা, সরি শিলা না, সাহেলা, দেন জয়নব, দেন মুন, এরপরে হচ্ছে ঋতু আক্তার। ঋতু সি না ভাইয়া, ডেটা ট্রান্সমিশন না, ডেটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ, ঠিক আছে ঋতু, মনে থাকবে? অ্যান্সার হচ্ছে বি, ব্যান্ডউইথ। দেন নেক্সট, ফোন কল বা ভিওআইপি এর ব্যান্ডউইথ কত? কেউ কি বলতে পারবে? দেখি বলো তো, ফোন কল বা ভিওআইপি এর ব্যান্ডউইথ কত? দেখি কেউ বলতে পারো কিনা, বলো। বলো। মুন অ্যান্সার দিয়েছো 0.5। দেখি বাকিরা কি বলে, বাকিরা কোথায়? মুনের অ্যান্সার হচ্ছে 0.5। দেখি, আমি এটা অ্যান্সার বলে দিব, কোনো সমস্যা নাই, জাস্ট আগে তোমাদের কাছ থেকে আমি অ্যান্সারটুকু চাচ্ছি। বলো। এটা কি হচ্ছে তাহলে? দেখো, ফোন কল বা ভিওআইপি এর ব্যান্ডউইথ হচ্ছে 0.5। এটাই সত্য, এটাই সঠিক, এটাই সঠিক, ঠিক আছে। হ্যাঁ, মুন এবং তানজিবা শারমিন তোমরা দুজন সঠিক অ্যান্সার দিয়েছো। তাহলে বাকিরা যারা অ্যান্সার দাও নাই তারা এখন বলে দাও ফোন কল বা ভিওআইপি এর ব্যান্ডউইথ কত? 0.5 এমবিপিএস। এরপরে চলো, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। বলো দেখি কোনটা, কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে অ্যান্সার বলো তো দেখি, বলো কোনটা হবে? কম্পিউটার থেকে প্রিন্টারে যে আমরা ডাটা স্থানান্তরিত করি সেটা। দেখো সবগুলো যে ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করাচ্ছি,
এটা দিনাজপুর বোর্ডে 2023 সালে আসছে, গত বছর। তার আগেরটা যশোর বোর্ড 17 সালে আসছে। তার আগেরটা কোথায় একটু দেখি, এই দেখো কুমিল্লা বোর্ড 23 সাল, যশোর বোর্ড 17, তার আগেরটা ঢাকা বোর্ড 16। তাহলে সবগুলো প্রশ্ন কোথায় আসছে? বোর্ডে আসছে কিন্তু। ওকে, এবং এটা বলো দেখি কম্পিউটার থেকে, বলো ঝটপট কে কে আছো আমার সাথে এই মুহূর্তে, কমেন্ট গুলো কোথায়? সি হাফ ডুপ্লেক্স না, আমরা শিখেছিলাম এটা ছিল সিমপ্লেক্সের এক্সাম্পল, কিন্তু আমার অপশনে তো সিমপ্লেক্স দেওয়া নাই। হাফ ডুপ্লেক্স হচ্ছে এক ওয়াকি টকির মতো, কাজ উভয় দিকেই করবে তবে একসাথে করবে না। ফুল ডুপ্লেক্স একই সাথে কাজ করে, লাইক মোবাইল। আর সিমপ্লেক্স হচ্ছে একদিকে, তার কম্পিউটার থেকে প্রিন্টার তো একদিকে, ঠিক আছে। বাট এখানে কি নাই, কোনো আমার স্পেসিফিক করে খেয়াল করে দেখো, কোনো আমাকে সিমপ্লেক্সে বলে দেয় নাই। তাহলে এটাই ন্যারো ব্যান্ড না ভয়েস ব্যান্ড, এর মধ্যে একটা হবে। এটা অ্যান্সার হচ্ছে ন্যারো ব্যান্ড, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে ন্যারো ব্যান্ড। তাহলে কম্পিউটার থেকে প্রিন্টের ডাটা সেন্ড হয় কোনটার মাধ্যমে? ন্যারো ব্যান্ডে। এটা বুঝো নাই কে কে আমাকে একটু কমেন্ট করে জানাও। এটা বুঝো নাই কে কে আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝি নাই। এটা না বুঝলে আমি আবার বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। কে কে এটা বুঝো নাই আমাকে বলো, এটা কে কে বুঝো নাই আমাকে একটু বলো। আচ্ছা চলো আমি তোমাকে আর একবার বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, একটু খেয়াল করো। আমরা ডেটা কমিউনিকেশনের যে স্পিড বা গতি, সেটা তিনটা প্রকার শিখেছিলাম। কি কি ছিল? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সের এক্সাম্পলটা হচ্ছে সেন্ডার টু রিসিভার ওয়ান টাইম, অর্থাৎ সেন্ডার রিসিভারকে একবার পাঠাতে পারে, কিন্তু সেটা রিসিভার সেন্ডারকে আবার পাঠাতে পারে না, একবারই হয় কাজ। আর হাফ ডুপ্লেক্সটা ছিল সেন্ডার এবং রিসিভার দুইজন দুইজনকে পাঠাইতে পারে, তবে একই সাথে না। লাইক ওয়াকি টকি একসাথে কথা বলা যায় না, কিন্তু ওয়াকি টকিতে একবার শুনতে হয় দেন কথা বলতে হয়। ওকে, তো যখন ওয়াকি টকিতে কেউ কথা বলে অপর পাশের জন শুনতে পায়, তখন সে কিন্তু কথা বলতে পারে না। আবার যখন অপর পাশের জন কথা বলে তখন এই পাশে যিনি ছিল তিনি শুনতে পায়। থার্ড, ফুল ডুপ্লেক্স, সেন্ডার রিসিভার একই সাথে, একই সাথে বলতে কি তাহলে? অ্যাজ লাইক মোবাইল, আমি যখন ফোনে কথা বলি তখন আমি যেমন শুনতেও পাই, আমি যদি সেন্ডার হই তাহলে আমার রিসিভার শুনতেও পায়, আবার রিসিভার যখন বলে আমিও শুনতে পাই। আমি যখন বলি রিসিভার শুনতে পায়, আবার রিসিভার যখন বলে তখন আমিও সেটা শুনতে পাই, ঠিক আছে। তাহলে তাহলে এই তিনটার মধ্যে বলছে কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা। এখন দেখো কম্পিউটার থেকে তুমি যখন প্রিন্টারে ডাটা দিচ্ছ সেটা কি একবারই, কারণ প্রিন্টার থেকে তো আর কম্পিউটার ডাটা দেওয়া সম্ভব না বা যায় না, বাট কম্পিউটার থেকে তুমি প্রিন্টারে ডাটা দিচ্ছ, এই যে তুমি দিচ্ছ সেটা কি একদিকে। এখন তোমার অপশন গুলো দেখো, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তাহলে হাফ এবং ফুল তো বাদ, কারণ আমার তার লজিক্যালি হচ্ছে না। এখন এটা কি ভয়েস ব্যান্ড না ন্যারো ব্যান্ড? অবশ্যই এটা হচ্ছে ন্যারো ব্যান্ড। এখন কি ক্লিয়ার করতে পেরেছি? পারভিন, শারমিন, এখন ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে? তোমরা কি বুঝতে পেরেছো? এখন ক্লিয়ার ভাইয়া? এখন ক্লিয়ার? দেখি। আচ্ছা,
ন্যারো এবং ভয়েস ব্যান্ড কিন্তু অলরেডি তোমাদেরকে বলেছিলাম। ভয়েস ব্যান্ডটা কি ছিল? ভয়েস ফ্রিকোয়েন্সি ছিল না? কারো মনে আছে নাকি ভুলে গেছো? বলো তো, বলো। ওকে, ওকে, দেখো ন্যারো ব্যান্ডের ব্যাপারটা কি ছিল সেটা আমাদের এক্সাম্পলটা, এবং এটা যে স্পিড 45 থেকে 300 ভয়েস ব্যান্ড আমার সরাসরি কোথায় কাজ করে? এটা আমরা ডিরেক্ট কাজ করি টেলিফোনে। সো আমি অপশন থেকে যদি এই দুইটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি এটা অ্যান্সারটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ওই জায়গা থেকে। ওকে, ক্লিয়ার করতে পারছি? তোমরা কি ক্লিয়ার হইছো? যদি হয়ে থাকো নেক্সট চলে যাই, চলো। কোন ট্রান্সমিশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? বলো, প্যারালাল, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। দেখি, ওকে, বলো, এটা বলো কোনটা হচ্ছে প্যারালাল থেকে কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার? কোন ট্রান্সমিশনে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার কাজ করে? বলো, অ্যান্সার বলো তো, ঝটপট অ্যান্সার বলো। বলো, তাহলে কি বললাম কথাটা? কোথায় তোমাদের কমেন্টটাকে দেখে নেই। 6-2 অ্যাসিনক্রোনাস, শিওর সবাই? শিওর? বলো কোন ট্রান্সমিশনে? আচ্ছা, বি বি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা অ্যান্সার কি? কোন ট্রান্সমিশন ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাসে। এর পরেরটা দেখি, ডাটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন, দেখো কন্ডিশন, সর্বনিম্ন হয় কোনটায়? বলো তো দেখি, ডাটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোনটাতে? বলো, সর্বনিম্ন হয় কোনটাতে? সিনক্রোনাস, আইসোক্রোনাস, ব্রডকাস্ট, ইউনিকাস্ট? অবশ্যই এটা কিসে হবে? আইসোক্রোনাসে হবে, তাই না? 7B, ভেরি গুড, ভেরি গুড। 6A যারা বলছো তারা একটু ভুল বলেছো। 6A হবে না, 6A হবে না, এ হবে না, পারভিন ভুল বলছো ভাইয়া। অ্যাসিন না, আইসোক্রোনাসে হবে, ঠিক আছে? তাহলে ডেটা ট্রান্সমিশন দিলে সর্বনিম্ন হয় আইসোক্রোনাসে। এরপর টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? ফ্যাক্স, এসএমএস, এমএমএস, টেলিগ্রাফ? বলো, বলো, বলো। টেক্সট পাঠানো যায়, ছবি পাঠানো যায়, মাল্টিমিডিয়া, এমএমএস। তাহলে অ্যান্সার এটা গ, টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি এমএমএস। কোথায় আসছে? কুমিল্লা বোর্ডে 2023 সালেই আসছে। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারছি তোমাদেরকে? ক্লিয়ার করতে পেরেছি? বলো, ক্লিয়ার করতে পেরেছি? সি হবে মাওয়া, অ্যান্সার হচ্ছে সি, সি। টেলিগ্রাফ, এটা টেলিগ্রাম না, গ্রাম হইলে ছিল, গ্রাম তো কদিন আগে আসছে। টেলিগ্রাফ, অ্যান্সার হচ্ছে সি, এমএমএস। এরপর দেখি একই সাথে উভয় দিকে দিক দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে? এই যে একই সাথে উভয় দিকে, উভয় দিকে বলছে, উভয় দিকে। তাহলে উভয় দিকে মানে ফুল, একদিকে মানে সিমপ্লেক্স। একই সাথে না, উভয় দিকে বাট একই সাথে না, সেটা হাফ। তাহলে এখন সিমপ্লেক্সও হবে না, হাফও হবে না, হবে কি? ফুল। ক্লিয়ার? ক্লিয়ার? 9 তাহলে কি? অবশ্যই সি। 9 যদি কারো ভুল হইছে, ভেরি গুড, সাবাস।
ভেরি গুড মাওয়া, সাদিক, জয়নব বুরশা, পারভিন, ইমতিয়াজ হাসান নিলয়, সাদাত, ভেরি গুড। চলো, কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি বলো তো দেখি। কোনটা? কম্পিউটার থেকে তুমি মাল্টিমিডিয়াতে ডেটা দিচ্ছ, তার মানে একমুখী, তাই না? সেন্টার থেকে রিসিভার, কারণ মাল্টিমিডিয়া মানে প্রজেক্টরের কথা বলছে, মাল্টিমিডিয়া প্রজেক্টর, তো প্রজেক্টর থেকে তো আর আমরা দিতে পারবো না, তো এটা হবে সিমপ্লেক্স। 10 হচ্ছে ক, সিমপ্লেক্স। ঠিক আছে ঋতু, ভেরি গুড ঋতু। তাহলে 10 হচ্ছে কি এ। শারমিন এ বলছো, ভেরি গুড। তাহলে কি বললাম? কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটা? সেটা হচ্ছে সিমপ্লেক্স। ওকে, নেক্সট, ব্রডকাস্ট মোডের উদাহরণ কোনটা বলো। ব্রডকাস্ট মোডের উদাহরণ কোনটা? ব্রডকাস্ট মোড টিভি, রেডিও কনফারেন্সিং, টেলিফোন, এসএমএস। দেখি বলো। শারবিন বলছো টিভি। ওকে, বাকিদের দেখি। ওকে নিলয়, ভেরি গুড। তাহলে ব্রডকাস্ট কোনটা হবে? ব্রডকাস্ট মোড উদাহরণ তাহলে কোনটা বলো? অবশ্যই টিভি হবে। ভিডিও কনফারেন্সিং নো, টেলিফোন নো, এসএমএস নো। অ্যান্সার ভিডিও সম্প্রচার, বরিশাল বোর্ড 17। কে কে বললো দেখি? নিলয়, জর্নব, সাদাত, মুন, ভেরি গুড, সাবাস। নেক্সট, শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে কেবল নেয় সেটা হচ্ছে টুয়েস্টেড পেয়ার কেবল। 23-এ আসছে কুমিল্লা বোর্ডে, টুয়েস্টেড পেয়ার কেবল, মনে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান মানে ল্যান বলতে এই যে এলএন লাইন, তার যুক্ত যে পড়ছিলাম না, কোঅ্যাক্সিয়াল টুয়েস্টেড ফাইবার অপটিক্যাল। ঠিক আছে, তাহলে ল্যানের ক্ষেত্রে কোনটা ব্যবহার করি আমরা? সেটা হচ্ছে টুয়েস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, নেক্সট, তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয়। দেখো এই যে অলরেডি বলছি, জোড়া থাকে, পেঁচানোও থাকে। তাহলে জোড়া কয় জোড়া? 4 জোড়া। 4 জোড়ায় কয়টা? 8টা। পেঁচানো, তার মধ্যে কমন রংটা কি? কমন রংটা সাদা, অন্যটা রঙিন। কোনটা? টুয়েস্টেড পেয়ার কেবল, তাই না? টুয়েস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, সবাই খুব ভালো পারছো। এরপর দেখি, টেলিভিশনের রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয় কোনটাতে বলো? রেডিও, মাইক্রো, ব্লুটুথ, ইনফ্রারেড, কোনটায় টেলিভিশনের রিমোট কন্ট্রোল বলো তো দেখি? টেলিভিশনের রিমোট কন্ট্রোল ইনফ্রারেড, রেডিও, মাইক্রো, ব্লুটুথ, কোনটা? অবশ্যই ইনফ্রারেড। টেলিভিশনের ক্ষেত্রে রিমোট কন্ট্রোলে আমরা কিন্তু ব্লুটুথটা ব্যবহার করি না, মাইক্রো না, রেডিও না, কি করি? ইনফ্রারেড ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট আসো। জিও স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় বলো কত? আমি বলে দিচ্ছি, এটা পারবা না অনেকেই। এটা হচ্ছে 36,000 কিলোমিটার। জিও, এটা আসছে কুমিল্লা বোর্ডে 19 সালে। জিও স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়? 36,000 কিলোমিটার। এরপরে চলো, আহ একই সুইচ দিয়ে কয়টি ল্যান, খেয়াল করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, একই সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? একটা, দুইটা, তিনটা, চারটা। সুইচ একটা, ল্যানও তৈরি করা যাবে একটা। ওকে, সুইচ একটা, ল্যানও তৈরি করা যাবে কয়টা বলো? একটা, মনে থাকবে, মনে থাকবে। তাহলে একই সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? একটা। কোথায় আসছে? সিলেট বোর্ড 23 সালে। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? ভেরি গুড। হ্যাঁ, ইনফ্যাক্ট 100% বললামই। আর ওকে, ফাইন, অ্যান্সার ওকে। আচ্ছা,
আমরা কইছিলাম 17 শেষ হয়েছে, আমাদের শেষ হইলো 18। চলো, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটা? বলো। ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের সুইচ বা ডিভাইস কোনটা? সেটা হচ্ছে গেটওয়ে। এটা হচ্ছে ভিন্ন ভিন্ন। আর যদি তোমাকে বলতো একই, ভিন্ন না বলে যদি বলতো একই প্রোটোকল, তাহলে সেটা হইতো রাউটার। তাহলে রাউটার করে একই, আর ভিন্ন সেটা করে গেটওয়ে। মনে থাকবে, রাউটার করে একই আর ভিন্ন করে, রাউটার হচ্ছে একই আর ভিন্ন করে হচ্ছে গেটওয়ে। ক্লিয়ার? 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 ওকে, চলো দেন নেক্সট। IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যায়? বলতো কোনটা করা যায়? সিলেট বোর্ডে আসছে 19 সালে। প্যান ল্যান ক্যান ওয়ান, অবশ্যই এটা কি হবে? ল্যান। এটা কি? ল্যান। মনে থাকবে, এটা কি হবে? ল্যান। ঠিক আছে, 19 হচ্ছে বি, এক্স্যাক্টলি 19 হচ্ছে বি। এরপরে দেখি 20, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ডব্লিউ প্যান ল্যান ক্যান, এই যে ডব্লিউ ল্যান। ওয়াইফাই কোনটা? ওয়াইফাই হচ্ছে কোন ধরনের নেটওয়ার্ক? ডব্লিউ ল্যান। এটা আসছে দিনাজপুর বোর্ড 2023 সালে। এরপর নেক্সট, ওয়াই ম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স, খেয়াল করো এটা ওয়াই ম্যাক্স। একটা মজার ব্যাপার বলি, ওয়াই ম্যাক্স ম্যানে ব্যবহৃত হয়, এখানেও এম আছে, এখানেও এম আছে। ঠিক আছে, তাহলে ওয়াই ম্যাক্স কোথায়? ওয়াই ম্যাক্স হচ্ছে এটা 2018 সালে সব শিক্ষা বোর্ডে আসছিল আর কি। তো ওয়াই ম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ম্যানে। ওকে, নেক্সট, ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান। ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টা? বলো, শিখাইছি তোমাদেরকে, বলো, তোমাদেরকে শিখাইছি ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টা? বলো। 5টা। ক্লাসের শুরুতেই আজকে শিখিয়েছি। কি কি ছিল আবার দেখাই। সেন্ডার, মেসেজ, রিসিভার, মিডিয়াম, প্রোটোকল। ঠিক আছে, কয়টা অ্যান্সার? 5টা। বুঝতে পেরেছো বাচ্চারা? বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো তো? একটু জানাও তো আমাকে। ক্লিয়ার বুঝতে পারছো? একটু কমেন্ট করো। কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? টেলিফোন, টেলিগ্রাফ, ওয়াকি টকি, স্যাটেলাইট ফোন। টেলিগ্রাফ। জয়নব বলছো ক্লিয়ার, পারভিন ইয়েস। ওকে, তাহলে কোনটাতে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে টেলিগ্রাফ, তাই না? কোথায় হয়? টেলিগ্রাফে। নেক্সট, ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি কত? সর্বনিম্ন গতি, ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি, ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি বলো দেখি। এখানে অপশনটা নাই। এটা সর্বনিম্ন যদি বলি তাহলে কত ছিল? 45। আর এখানে 300 আছে, যেটা হচ্ছে সর্বোচ্চ। ওকে, এক্স্যাক্টলি, ভেরি গুড শারমিন, ভেরি গুড, ভেরি গুড, সাবাস। 24A, নো, নো পারভিন, এই যে এখানেই কথা। বুশরা, না, হয় নাই। এক্স্যাক্টলি 45 হবে। ঠিক আছে ঋতু, 24A নো। সাদিক বলছে সর্বনিম্ন, সর্বনিম্ন মানে 45 ছিল ভাইয়া। এটার ব্যান্ডের ব্যান্ডউইথ ছিল 45 থেকে 300 বিপিএস, যার মধ্যে 45 সর্বনিম্ন আর 300 সর্বোচ্চ। সো এখানে অপশনটা নাই।
এরপর ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার? ওই যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তাহলে কত হইল? 3 প্রকার। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম? তাহলে ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার? 3 প্রকার। নেক্সট, হাফ ডুপ্লেক্স এর উদাহরণ দাও। হাফ ডুপ্লেক্স, রেডিও, মোবাইল, ওয়াকি টকি, টিভি। অবশ্যই অবশ্যই কি হবে বলেন? অবশ্যই কি হবে? হাফ ডুপ্লেক্স, ওয়াকি টকি। অনেকবার শিখেছি আমরা, তারপরে এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করছি, যেহেতু আমরা প্রথমে থিওরি শিখলাম, পরীক্ষায় আসলে আমরা এখন লিখতে পারবো, সেই সাথে কিছু এমসিকিউ প্র্যাকটিস করছি, এবং কিছু না অনেকগুলা করছি যেগুলো ইম্পর্টেন্ট। ওকে, ওয়েল, ব্রডকাস্টের উদাহরণ এটা আরেকবার চলে আসছে। এটা হচ্ছে টিভি সম্প্রচার। এটা অলরেডি আমরা শিখেছি। এরপর গ্রুপ এসএমএস দেওয়া। এটা বলেন গ্রুপ এসএমএস দেওয়া এটা কি? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, টেলিকাস্ট। এটা অবশ্যই মাল্টিকাস্ট। গ্রুপ এসএমএস দেওয়াটা কি? গ্রুপ এসএমএস দেওয়াটা হচ্ছে মাল্টিকাস্ট, মনে থাকবে? গ্রুপ এসএমএস দেওয়াটা হচ্ছে মাল্টিকাস্ট। দেন ব্যান্ডউইথ কি? ফার্স্ট এমসিকিউ ছিল আজকের ক্লাসে, তাই না? ফার্স্ট এমসিকিউ ছিল ব্যান্ডউইথ কি? ডেটা প্রবাহের হার। ভুলেও কেউ মাধ্যম দিয়েন না, ডেটা প্রবাহের মাধ্যম কিন্তু না, ডেটা প্রবাহের হার। এই যে হার, এটা খেয়াল করেন, হার, মাধ্যম না। তাহলে ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের হার। ওকে, নেক্সট, টুয়েস্টেড পেয়ার কেবল কয় প্রকার? টুয়েস্টেড পেয়ার কেবল হচ্ছে 2 প্রকার। টুয়েস্টেড পেয়ার কেবল 2 প্রকার। কি কি জানেন? একটা হচ্ছে ইউটিপি, আর একটা হচ্ছে এসটিপি। ইউটিপি মানে হচ্ছে আনশিল্টেড টুয়েস্টেড পেয়ার কেবল, আর এসটিপি মানে হচ্ছে শিল্টেড টুয়েস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, একটা হচ্ছে আনশিল্টেড টুয়েস্টেড পেয়ার কেবল, আর একটা শিল্টেড টুয়েস্টেড পেয়ার কেবল। ওকে, তাহলে টুয়েস্টেড পেয়ার কেবল কত প্রকার? 2 প্রকার, একটা আনশিল্টেড, একটা শিল্টেড। ঠিক আছে, ভেরি গুড শারমিন। ওকে, অলরাইট। সো নেক্সট ওয়ান দেখি, টুয়েস্টেড পেয়ার কেবলের সাধারণ রং, কমন রংটা কি বলেন? অনেকবার বলেছি আজকের ক্লাসে, অনেকবার বুঝাইছি, অনেকবার বলছি, কোনটা? সাদা, তাই না? টুয়েস্টেড পেয়ার কেবলের সাধারণ রংটা হচ্ছে সাদা, হোয়াইট। ওকে, নেক্সট, টুয়েস্টেড পেয়ার কেবলে কত জোড়া তার থাকে? কত জোড়া বলেন দেখি, কত জোড়া তার থাকে? কত জোড়া? সবাই আনসার করেন, এটা সবাই বলেন। 32। ঋতু বলছেন ঘ, 4 জোড়া। ভেরি গুড। তাহলে 4 জোড়ায় কয়টা হয়? 4 জোড়ায় 8টা হয়। ঠিক আছে, নেক্সট, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ, ছবি এঁকে দেখাইছি, সবচেয়ে ভিতরে কি? কোর, ক্লাডিং, বাফার, জ্যাকেট। অবশ্যই কি থাকে? কোর থাকে, তাই না? অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশটা কি? অপটিক্যাল ফাইবারের বলেন সবচেয়ে ভেতরের অংশ হচ্ছে কোর। বুঝাইতে পারলাম? অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশটা কি? কোর, তাই না? এক্স্যাক্টলি, ভেরি গুড। ওই যে ছবি আঁকলাম না, এই যে এভাবে যে ছবিগুলো এঁকে দেখালাম আপনাদেরকে, এই যে লাস্টে যেটা থাকে সেটাই তো কোর, এটা তো প্লাস্টিক বডি, এটা হচ্ছে ক্লাডিং। ওকে, ফাইন। দেন আসেন 34, ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা যায়? বলেন দেখি, ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা যায়? সেটা কি প্যান, ল্যান, ম্যান, ওয়ান? অবশ্যই প্যান। ব্লুটুথের মাধ্যমে যেটা ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা যায় সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান মানে কি বলেন তো? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? দেন ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? 10 থেকে 100 মিটার। মনে রাখবেন, সর্বনিম্ন 10, সর্বোচ্চ 100 মিটার। ঠিক আছে, তাহলে ব্লুটুথ কত কাজ করে? 10 থেকে
100 মিটার। ওকে, ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? 10 থেকে 100 মিটার। এরপরে আসেন দেখি 36, ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড কোনটি? এই যে IEEE হচ্ছে 802.15। IEEE কত? 802.15। ব্লুটুথের IEEE হচ্ছে 802.15। ভেরি গুড শারমিন, পারভিন, সাদিক, ভেরি গুড। সাদিক ডি না, এইটা না, এই দেখো 802 ভাই, সবই ঠিক আছে, এটা 1115। অ্যান্সার এ, অ্যান্সার ডি হবে না। ঠিক আছে, এরপরে দেখি কোনটি যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, সেলুলার নেটওয়ার্ক। বলো কোনটা দূরত্ব সবচেয়ে কম? অবশ্যই ব্লুটুথের। ওয়াইফাই না, ওয়াইম্যাক্স না, সেলুলার নেটওয়ার্ক তো আমরা ফোনে যেটা ব্যবহার করি, এটা বিশাল আলোচনা, অন্য একদিন করবো এটা নিয়ে, তোমাদেরকে বলবো না। দেন আসো এই যে ব্লুটুথ। ঠিক আছে, তাহলে কোনটি যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? ব্লুটুথের যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম। এরপরে 38, এটা সবার পারা উচিত, এটা অনেকবার বলছি। বলো এটা অ্যান্সার কত? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড, থার্ড, ফোর্থ? অবশ্যই সেকেন্ড জেনারেশনে, তাই না? কারণ তখন কি হয়, প্রিপেইড সেবা চালু হয়। প্রিপেইড সেবা চালু হয় কোথায়? ফিনল্যান্ডে। ফার্স্ট SMS এবং MMS কত সাল ছিল? 2000 সাল থেকে 2008 ফিনল্যান্ডে হয়, তাই তো? এবং SMS চালু হয় যেটা প্রিপেইড সেবার মাধ্যমে, ঠিক না? তাই তো ছিল? বলো না, ভুল বলছি। এটা তো থার্ড জেনারেশনের মান এই বলছি। এটা হবে হচ্ছে তোমার, এটা সেকেন্ড জেনারেশন হচ্ছে 1991 থেকে 2000। এই যে এটা ছিল 1991 থেকে 2000, সেকেন্ড জেনারেশন ছিল। ঠিক আছে, আর ফিনল্যান্ডে এটা ঠিক আছে, সময়টা জাস্ট আমি ভুল বলছি। হ্যাঁ 1991। ওকে, তাহলে এটা সেকেন্ড জেনারেশনে হয়। এরপরে দেখি সিম এর পূর্ণ রূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউলিটি, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডেল, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মোডালিটি, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। বলো দেখি, এটা অ্যান্সার বলো। 39 বলো, সিম এর পূর্ণ রূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এই যে এটা, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে সিম এর পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এরপরে চলো, মাইক্রোওয়েভের সাথে কে কাজ করে বা কে জড়িত? বলতো মাইক্রোওয়েভের সাথে কে জড়িত? ম্যাগনেটিক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, স্যাটেলাইট, রেডিও টপোলজি। বলো বলো কে কাজ করে? 40, 40 হচ্ছে সি। আচ্ছা, তাহলে মাইক্রোওয়েভের সাথে জড়িত হচ্ছে স্যাটেলাইট। অলরেডি শিখাইছি না আমরা? তারবিহীন তিনটা ছিল, একটা রেডিও ওয়েভ, একটা মাইক্রোওয়েভ, একটা ইনফ্রারেড। এই মাইক্রোর মধ্যে আবার একটা ছিল হচ্ছে টাওয়ার, আর একটা হচ্ছে তোমার স্যাটেলাইট। এই যে স্যাটেলাইট, ঠিক আছে। আর এই তিনটা যে আসছে, এই তিনটা কি ছিল বলতো? এটা ছিল তার বিহীন কমিউনিকেশন সিস্টেম। ওকে, সো বাচ্চারা আমরা পুরো পুরো আইসিটি অধ্যায় সেকেন্ড পেপারটা বা চ্যাপ্টার সেকেন্ড, দাঁড়াও, চ্যাপ্টার 2টা একবার রিভিশন দিয়েছি। বলো তোমাদেরকে একটা সুন্দর রিভিশন হয়ে গেছে এইচএসসি পরীক্ষার আগে। চ্যাপ্টার 2 থিওরিটিক্যাল, মানে এমসিকিউ এবং সিকিউ তো সলভ করেন, এবার সিকিউ থিওরিটিক্যাল যে পড়াগুলো ছিল ক্লিয়ার হয়ে গেছে না? একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, ক্লাস শেষে অবশ্যই এগুলোর পিডিএফ দেওয়া হবে। অবশ্যই পিডিএফটা গ্রুপে আপলোড করে দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। বলো যারা যারা আছো আমার সাথে একটু কমেন্ট করে জানাও। পুরো সেকেন্ড চ্যাপ্টারটা একটা অসাম একটা প্রিপারেশন হয়ে গেছে না? রিভিশন হয়ে গেছে না? খুঁটিনাটি প্রবলেম যেগুলো ছিল সেগুলো এখন আর আছে? ওকে, ভেরি গুড। যদি থাকে শেষ হয়ে যায় তাহলে তোমাদের জন্য আরো একটি কাজ, 30 সেকেন্ড সময় নাও, নিয়ে আরেকবার রিভিশন দাও।
জাস্ট একবার চোখ বুলাও, যদি কোনো প্রবলেম না থাকে একবার অল ক্লিয়ার লিখে ফেলো। অলরেডি লেখা হয়ে গেছে, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ, প্রশ্নের স্তরগুলো পেয়ে যাবা, যে প্রশ্নগুলো করাইছি সবগুলো পেয়ে যাবা, মানে পেয়ে যাবা। আমার ফাইনালের জন্য ক্লিয়ার ভাইয়া, বাহ, ভেরি গুড, ঠিক আছে। তাহলে একটা ভালোবাসা তোমাদের সবার জন্য, এবং এটা কমেন্ট করে ফেলতে পারো। তোমরা চাইলে আমাকে অনেকগুলো ভালোবাসা দিতে পারো। এই যে প্রায় বিগত 1.5 ঘন্টা ধরে তোমরা কষ্ট করে খাতায় লিখেছো, নোট করেছো, দেন হচ্ছে কি বলে, ক্লাসে কমেন্ট করেছো, ক্লাসটা তো মনোযোগ দিয়ে করেছো, যার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেফ এবং আমি বা পিসারের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। নাও, তোমাদের জন্য একদম পুরো ঘর পূর্ণ করে, কোথাও ফাঁকা রাখছি না, পুরো ঘর পূর্ণ করে একটা ভালোবাসাকে দিলাম, একটুও ফাঁকা নেই। নাও, একটা বিশাল ভালোবাসা, ঠিক আছে। সো তোমরা আমাকে ভালোবাসা দিতে পারো, তোমাদের ভালোবাসাটা একটু দেখতে চাই, যে বিগত এতক্ষণ ধরে আমার সাথে ক্লাস করছো, তোমাদের ভালোবাসাটা একটু দেখতে চাই। তোমাদের ভালোবাসাটা দেখি এবং তোমাদের সাথে একটু কথা বলি। আইসিটি চ্যাপ্টার গুলোকে এইভাবেই ভেঙে ভেঙে পড়তে হবে, এবং বিগত বছর যে এমসিকিউ গুলো এসছে, সিকিউ গুলো আসছে, সেগুলো থেকে প্রেডিকশন করা যায় কোন পরীক্ষাতে 2023 সালে তোমাদের এই কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্ক এই চ্যাপ্টার থেকে প্রবাবলি 2টা সিকিউ ছিল, প্রবাবলি, অথবা 3টা ছিল। তাহলে বুঝাই যাচ্ছে এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু। সো তোমাকে এই চ্যাপ্টারটা অনেক ভালো করে পড়তে হবে। আমি চেষ্টা করেছি এই চ্যাপ্টারের টপিক গুলো ধরে 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 তোমাকে বোঝানোর, ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাকে লিখে দেওয়ার, নোট করার, এবং ফাইনালি আমরা অলমোস্ট 40টার মতো এমসিকিউ সলভ করেছি। সো এই ছিল ব্যাপার। সো কে কে ভালোবাসা দিচ্ছ আমাকে দেখি, একটু দেখি আজকে ভালোবাসা কে কে দিলে আমাকে। বুশরা অনেকগুলো ভালোবাসা দিয়েছে, ঠিক আছে, ওকে ফাইন। বাকিদেরটা একটু দেখতে চাই। আহ ওকে, সবাই দিয়েছো, পারভিন, শোভা, সরি মাওয়া, ফাইন। সো দ্যাটস অল ফর টুডে বাচ্চারা, দ্যাটস অল ফর টুডে। পরবর্তী আইসিটি ক্লাসে দেখা হবে সেই আশা ব্যক্ত করছি, এবং ততদিন পর্যন্ত সবাইকে অনেক বেশি ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে। আবহাওয়া খারাপ হচ্ছে, বাট তোমাকে অসুস্থ, মানে তুমি অসুস্থ হতে পারবা না, তোমাকে সুস্থ থাকতে হবে, নিয়ম মেনে চলতে হবে। কিছুদিন পর তোমার এইচএসসি পরীক্ষা, তারপর পরই তোমার অ্যাডমিশনের জার্নি শুরু। আগামী একটা বছর, ট্রাস্ট মি, আমি তোমাকে এটা বলছি, আজকে মে মাসের 28 তারিখ 2024 সাল, ডায়েরিতে লিখে রাখতে পারো। আমি বা পিসার তোমাকে বলছি, 2025-এর মে মাসের 28 তারিখ তুমি কোনো না কোনো ভার্সিটি স্টুডেন্ট থাকবা। সো এই একটা বছর তোমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু ইম্পর্টেন্ট, এই বছরটাকে নষ্ট করা যাবে না, সময়টাকে ইউটিলাইজ বা ব্যবহার করতে হবে ওইভাবেই, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবার আমার সাথে। আসসালামু আলাইকুম।